যে বেটার ফসলটা নষ্ট করছ এ বেটার কাছে মাংসা হইতো এটাই অনুভূতি। তোমরা এলাকায় যাইছি এই যে বেটাইটার খেতের মানে একটা জিনিস নষ্ট করে দিলাম, এটা জিনিসটা কেমন হয়েছে বলেন? ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। শাবাশ। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শীতের বিকেলে রোদ আর তার মাঝখানে সারি সারি হলুদ সরিষা ফুল, এমন সুন্দর মুহূর্তে মনকে আর ঘরে আটকে রাখা যায় না। তাই আমি আর আমার দুই বন্ধু বেরিয়ে পড়লাম। গন্তব্য প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য সরিষা ক্ষেত। অসাধারণ এই ব্লগটি দেখতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। দূর থেকে দেখতেই মনে হলো যেন সোনার এক বিশাল সমুদ্র, কাছে গিয়ে দেখি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি সুন্দর। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সরিষা ক্ষেতে। এদিকে আমার বন্ধু আমাকে সরিষা ক্ষেত সম্পর্কে কিছু বলতে বলল, আমিও তাকে সরিষা ক্ষেতের গুরুত্ব বুঝাচ্ছিলাম। সামনে থেকে পুরো সরিষা ক্ষেতটাকে দেখে আমরা মুগ্ধ হয়ে সেই প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেলাম। ক্ষেতের মাঝে পৌঁছানোর পর আমরা যেন প্রকৃতির এক অন্যরকম দুনিয়ায় চলে গিয়েছিলাম। চারদিকে হলুদের অপার স্নিগ্ধতা, দূরে দিগন্ত জোড়া সবুজ আর সোনালী ফুলের সমারোহ যেন মনের সব ক্লান্তি দূর করে দিল। আমরা সবাই মিলে হাসি মজা আর আড্ডায় মেতে উঠি। আমাদের এই ভ্রমণের সঙ্গে ছিল দুই প্রিয় বন্ধু। আমরা সকলে মিলে প্রকৃতির এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করেছি। এরপর শুরু হলো ফটো সেশন। ক্যামেরার লেন্স বন্দি করলো সরিষা ক্ষেতের প্রতিটি মনোমুগ্ধকর মুহূর্ত। যারা এখনো সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখতে যাননি তাদের বলবো, এই শীতকালে একবার হলো প্রকৃতির এই সোনালী মায়ায় ডুবে যান। প্রকৃতির কাছ থেকে পাওয়া এই শান্তি হয়তো আপনার হৃদয়কে নতুন করে জীবনের সজীবতা শেখাবে। আজকের এই ভ্রমণটিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য সবশেষে আমার এক বন্ধু, যিনি একজন হাফেজ, তিনি আল্লাহর পবিত্র কালামের সূরা তেলাওয়াত করলেন। তার সুমধুর কণ্ঠস্বর আর সরিষা ক্ষেতের শান্ত পরিবেশ যেন একসাথে মিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করলো। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات। সবশেষে আমরা ফেরার পথে সবার মনে ছিল প্রাকৃতিক এই সৌন্দর্যের মুগ্ধতা। এই সরিষা ক্ষেতের ভ্রমণ কেবল একটি যাত্রা নয়, ছিল প্রকৃতির সান্নিধ্যে মনকে শীতল করার একটি দারুণ উপলক্ষ। তো গাইস, অনেক করছি ঘোরাঘুরি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো দেখা যাক আজকে ঘোরাঘুরি করে আমার বন্ধুদের কেমন লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন লাগছে আজকে ঘোরাঘুরি করে? গাও যেমন লাগছে তার চেয়ে বড় কথা লাগছে। যে বেটার ফসলটা নষ্ট করছ এ বেটার কাছে মাংসা হইতো এটাই অনুভূতি, এটাই কথা। ভাই তোমার কেমন লাগছে? আমার ক্যামেরা চার্জ শেষ, আমি শেষ। ভাই রিভিউ চাইছি এটা না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড বাই। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আচ্ছা, তোমরা এলাকায় যাইছি এই যে বেটাইটার খেতের মানে একটা জিনিস নষ্ট করে দিলাম, এটা জিনিসটা কেমন হয়েছে বলেন? ভালো হয়েছে না? আলহামদুলিল্লাহ। শাবাশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রাইগা টাটা। আজ ক্যামেরাম্যান বলে আমাকে ভিডিওতে দেখা গেল না।